নিয়ে চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে। ইতিমধ্যে যে আবহাওয়ার পূর্বাভাসে আমি লক্ষ্য করতে পারছি, দেখা যাচ্ছে যে নিম্নচাপের প্রভাব কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে কিন্তু কেটে গিয়েছে, কিন্তু এই উত্তর ছত্তিশগড়ে এসে কিন্তু এই নিম্নচাপটা কিন্তু শক্তি হারিয়ে ফেলেছে, যার কারণে বলতে গেলে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটা কমেছে। তবে বৃষ্টি কমেছে ঠিকই আছে, তবে এই নয় যে বৃষ্টি একবারে হবে না, কারণ মৌসুমী অক্ষরেখা কিন্তু কিছুটা সক্রিয় রয়েছে, যে কারণে বলতে গেলে আগামী কয়েকদিন কিন্তু বৃষ্টি থাকছে। তাছাড়া ভারী বৃষ্টি আবার রবিবার থেকে হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা আছে। দেখতে পাচ্ছি না ঘন মেঘের পরিস্থিতি এই জায়গায় দেখা যাচ্ছে, এবং এই মেঘের কারণে কিন্তু আগামীকালও বৃষ্টি থাকবে না থাকা নয়। তবে এই মৌসুমী অক্ষরেখা যদি আমরা বলি কোন দিক রয়েছে, যেটা দেখা যাচ্ছে যে এই মৌসুমী অক্ষরেখা কিন্তু পশ্চিমবঙ্গের দীঘার পূর্ব দিক দিয়ে কিন্তু এটা উত্তর পূর্ব বঙ্গোপসাগর, অর্থাৎ এই জায়গায় এসে কিন্তু পৌঁছেছে এই মৌসুমী অক্ষরেখাটি, যে কারণে বলতে গেলে এই মৌসুমী অক্ষরেখার কারণে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল বলতে আগামী কয়েকদিন থাকছে। এবং এই মৌসুমী অক্ষরেখা কিন্তু আরও সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে রবিবার থেকে, মানে যেটা দেখা যাচ্ছে যে কিছুটা কিন্তু সক্রিয় রয়েছে, কিন্তু এটা পুরোপুরিভাবে আরও সক্রিয় হবে, যে শক্তি আরও বাড়াবে, যে কারণে বলতে গেলে রবিবার থেকে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা আছে বিভিন্ন জায়গায়। তো আমরা দেখব যে কোন কোন জেলায় কীরকম আবহাওয়া থাকতে পারে, এবং আগামীকাল যদি আমরা দেখি, আগামীকাল হচ্ছে শনিবারে কোথায় কীরকম আবহাওয়া থাকবে। আগামীকাল শনিবার দিকে দেখতে পাচ্ছি মূলত মেঘলা মেঘলা আকাশে রয়েছে, তবে আর্দ্রতা কিন্তু অস্বস্তিকর গরম কিন্তু বয়ে থাকবে। এছাড়াও কিছু জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা আছে, দেখতে পাচ্ছি আমরা এই ঘন মেঘের পরিস্থিতি দেখা যাচ্ছে যে রয়েছে, এই কারণে কিন্তু বৃষ্টি থাকবে। তো আমরা দেখবো, সরাসরি যাবো বৃষ্টির মুডে, এবং সেখান থেকে দেখে নেবো যে আগামীকাল শনিবার কোথায় কীরকম আবহাওয়া থাকতে পারে। দেখতে পাচ্ছি আগামীকাল শনিবার সকাল 9টার দিকে দেখতে পাচ্ছি আমরা মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে আংশিক মেঘলা আকাশ, এবং কিছু জায়গায় সামান্য পরিমাণে বৃষ্টি লক্ষ্য করা আছে, বিশেষ করে উপকূল জেলাগুলো দিকে দেখতে পাচ্ছি আমরা সকাল দিকে পূর্ব পশ্চিম মেদিনীপুরের কিছু জায়গায়, এদিকে ঝাড়গ্রামের খুব কিছু জায়গায়, মানে দুই এক জায়গায় রয়েছে। তাছাড়া দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি প্রায় সমস্ত জায়গাতেই আংশিক মেঘলা আকাশ, কোথাও একটু রোদের দেখা বেশি মিলবে এবং কোথাও আবার কম মিলবে, যেটা দেখা যাচ্ছে সকাল দিকে। উত্তরবঙ্গের দিকে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের দিকে মূলত মেঘলা আকাশ সাথে রোদের দেখা মিলবে। এছাড়া বাংলাদেশ ত্রিপুরার দিকে একই রকম আবহাওয়ার পরিস্থিতি রয়েছে। আমি চলে আসি দুপুর দিকে, দেখতে পাচ্ছি আমরা আগামীকাল শনিবার, যেটা বললাম যে এই যে ঘন মেঘটা রয়েছে, এই কারণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে, তবে দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে শনিবার দুপুর দিকে, আগামীকাল শনিবার দুপুর দিকে দেখতে পাচ্ছি আমরা বিশেষ করে পশ্চিম জেলাগুলোর দিকে। এদিকে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এই সমস্ত জায়গায় কিন্তু বেশ কিছু জায়গায় যেটা দেখা যাচ্ছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়ার দিকে হুড়া, বাঁকুড়া, এই সমস্ত জায়গায় কিন্তু কিছু জায়গায় হালকা মাঝারি, পুরুলিয়ার দিকে দেখতে পাচ্ছি আমরা ভারী বৃষ্টি রয়েছে, বা এদিকে দেখতে পাচ্ছি আমরা ঝাড়গ্রামের দিকে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কিছু জায়গায়, এবং কিছু জায়গায় সামান্য পরিমাণে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। তবে এটি বৃষ্টি যদি আপনারা পেয়ে থাকেন বা না পেয়ে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্টে আমাদের আরও আবহাওয়ার খবরটা দিতে ভালো সহযোগিতা হবে। অবশ্যই কমেন্ট করে জানাবেন বৃষ্টি পাচ্ছেন কি পাচ্ছেন না। আর এদিকে উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই বলেই চলে। দেখতে পাচ্ছি আমরা মেঘলা আকাশ থাকবে, সাথে রোদের দেখা মিলবে। তবে যেটা দেখা যাচ্ছে শনিবার আগামীকাল দুপুর দিকে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতে বৃষ্টি রয়েছে, তবে পশ্চিমী জেলাগুলোতে বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকার সম্ভব রয়েছে। এদিকে বাংলাদেশে খুলনা, এদিকে বরিশাল দিকে কিছু জায়গায়, তাছাড়া সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই। তবে আমি যদি বিকেল দিকে চলে আসি, এদিকে পূর্ব দিকে জেলাগুলির দিকে, এদিকে নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, এদিকে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, এইসব জায়গায় দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণ কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। কলকাতা, হাওড়া, এদিকে হুগলির দিকে, কোলাঘাট, শান্তিপুর, নদিয়ার দিকে দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কিন্তু বেশ কিছু জায়গায় মানে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এদিকে বর্ধমান, পূর্ব বর্ধমান, এছাড়াও এদিকে দেখতেছি আমরা মুর্শিদাবাদ, বীরভূম থেকে বৃষ্টি খুব একটা বেশি নেই, খুব সামান্য পরিমাণে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তবে আমি যদি উত্তরবঙ্গের দিকে মালদার দিকে কিছুটা বৃষ্টি থাকছে, তাছাড়া উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলি থেকে গ্যাংটক, সিকিমের দিকে কিছু জায়গায় বৃষ্টি থাকছে। এদিকে বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর, ঢাকা, খুলনা, বরিশাল, এই সাইডে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের পশ্চিম দিক আর পশ্চিমবঙ্গের পূর্ব দিক জেলাগুলোর দিকে। এদিকে ত্রিপুরার দিকেও কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিছু জায়গায় রোদের দেখা মিলবে। আর তাছাড়া যদি আমরা দেখি রাতের দিকে যদি আমরা আসি, দেখতে পাচ্ছি রাতের দিকে বৃষ্টির পরিমাণ থাকছে না সেরকমভাবে, শুধুমাত্র দেখতে পাচ্ছি আমরা কলকাতার দিকে কিছু জায়গায় বৃষ্টি থাকছে। এদিকে যদি আমরা চলে আসি রবিবারের কোথায় কীরকম আবহাওয়া থাকবে। রবিবার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে, যেটা বললাম রবিবার 13 তারিখ বৃষ্টির পরিমাণ বাড়বে। তো এদিকে আবহাওয়া দপ্তর পূর্বাভাসে তারা কী বলছে সেটা এক নজর দেখে নেব, তারপর আমরা চলে আসবো অনলাইন সিস্টেমে, এবং আমরা দেখবো অনলাইন সিস্টেমে আসে যে রবিবার থেকে কোন কোন জেলায় কীরকম ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা যে আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা জানিয়েছে আজকে আপডেটে, আজ হচ্ছে কত তারিখ, দেখতে পাচ্ছি আমরা আজ হচ্ছে 11 তারিখ।
তারা জানিয়েছে শনিবার দিকে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, যেটা আমরা অনলাইন সিস্টেম দেখলাম যে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে তারা জানিয়েছে বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে শনিবার দিয়ে কোথাও নেই, মূলত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এমন একটা পূর্বাভাস দিয়েছে, এবং কিছু জায়গায় মূলত আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে। তবে আমরা অনলাইন সিস্টেমে দেখতে পেলাম যে মেঘের পরিস্থিতি থাকছে, সাথে বৃষ্টির সম্ভাবনা থাকছে দুপুরে পরেই, এমনটা দেখতে পেলাম। তো আমি চলে আসি রবিবার, 13 তারিখ রবিবারে কীরকম আবহাওয়া থাকার সম্ভব রয়েছে। 13 তারিখ রবিবার তারা যে জানিয়েছে যে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ থাকবে 13 তারিখ থেকে, রবিবার থেকে, অর্থাৎ দক্ষিণবঙ্গে পালা শেষ এবার শুরু হবে উত্তরবঙ্গের জেলাগুলি দিকে। দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলি থেকে তারা বলা হয়েছে যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, এদিকে কালিম্পং, এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এবং রবিবার দিকে যে দেখা যাচ্ছে যে বজ্রপাতের সাথে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে হালকা মাঝারি বৃষ্টি থাকবে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে। দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে বৃষ্টি থাকছে, দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে যে বজ্রপাতের সাথে হালকা বৃষ্টির সম্ভব রয়েছে। এখানে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি থাকছে না, থাকবে না, তবে হালকা বৃষ্টি থাকার সম্ভব রয়েছে 13 তারিখ কিবার রবিবার। তো আমরা চলে যাবো অনলাইন সিস্টেমে এবং সেখান থেকে দেখে নেব যে অনলাইন সিস্টেমে কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে, যদিও আমরা এখানে সেরকমভাবে বোঝাতে পারছি না। এদিকে অনলাইন সিস্টেমে যে দেখতে পাচ্ছি 13 তারিখ রবিবার দুপুর দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে, বিশেষ করে এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে যদি আমরা নিচের জেলাগুলো দিকে, উপকূল জেলাগুলো দিকে দেখতে পাচ্ছি, উপকূল জেলাগুলো দিকে বেশি থাকছে, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলো দিকে, এছাড়া ঝাড়গ্রাম এবং এদিকে যেমন দেখি কিছুটা পুরুলিয়া এই সাইডে। তাছাড়া উত্তরবঙ্গের দিকে আমরা দেখি, উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি আমরা মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, গ্যাংটক, এই সমস্ত জায়গায়, অর্থাৎ উত্তরবঙ্গ সমস্ত জায়গায় কিন্তু রবিবার থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে। যেটা আমরা বললাম যে রবিবার থেকে বৃষ্টি বাড়বে, সেটা কিন্তু মৌসুমি অক্ষরা সক্রিয় হবে এই উত্তরবঙ্গের উপর দিয়ে, যে কারণে বলতে গেলে উত্তরবঙ্গে এই জেলাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গ সমস্ত জায়গাতেই। সাথে বাংলাদেশে দেখা যাচ্ছে, বাংলাদেশে কিন্তু সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা দিকে, ত্রিপুরার দিকে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং বাংলাদেশের বরিশাল, ঢাকার দিকে কিছু জায়গায় ভারী বৃষ্টি রয়েছে, সাথে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে রবিবারে কীরকম আবহাওয়া থাকবে দেখতে পাচ্ছি, রবিবারে কিছু জায়গায় যেটা বললাম ভারী বৃষ্টি রয়েছে, হালকা মাঝারি বৃষ্টি রয়েছে, এবং বাদবাকি জেলাগুলো থেকে আংশিক মেঘলা আকাশের সাথে রোদের দেখা মিলবে। এবং যেটা দেখা যাচ্ছে যে যদি আমি চলে আসি বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে, তাহলে দেখা যাবে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে কীরকম আবহাওয়ার পূর্বাভাসটা আর থাকছে, যদিও 13 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা থাকবে, এবং দক্ষিণবঙ্গের জেলাগুলো দেখা যাচ্ছে যে বিশেষ করে মুর্শিদাবাদ, এদিকে যদি আমরা দেখি সিউড়, বীরভূম, দুর্গাপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের দিকে, বাঁকুড়া, এদিকে পুরুলিয়া, এই জেলাগুলো থেকে হালকা মাঝারি বৃষ্টি থাকছে, এবং দক্ষিণবঙ্গের বাদবাকি সমস্ত জায়গাতেই হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি থাকছে রবিবারে বিকেলের দিকে, অর্থাৎ রবিবারে কিন্তু বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে। তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি থাকছে রবিবার থেকে, দেখতে পাচ্ছি আমরা মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টি রয়েছে বেশ কিছু জায়গায়, এদিকে ময়মনসিংহ বিভাগ, রাজশাহীর দিকে, এদিকে সিলেট বিভাগের দিকে ভারী বৃষ্টি রয়েছে, এবং ত্রিপুরা থেকে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সাথে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি থাকছে। এদিকে 14 তারিখ হচ্ছে সোমবার যে দেখি, সোমবারে কিন্তু বৃষ্টি থাকছে, সোমবার এবং মঙ্গলবার, বুধবার এই দিনগুলোতে বৃষ্টি থাকবে, না থাকা নয়। তবে দেখা যাচ্ছে সোমবার দিকে উত্তরবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও দেখা যাচ্ছে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে, বিশেষ করে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই সাইড দেখতে পাচ্ছি আমরা, হুগলি, বর্ধমানে কিছুটা, এদিকে শান্তিপুরে, নদীয়ার কিছু জায়গায়, এই সমস্ত জায়গায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টি থাকছে, বাদ বাকি সমস্ত জায়গাতেই ঝিরিঝিরি এবং ছিটেফোঁটা বৃষ্টি থাকবে, সাথে রোদের দেখা মিলবে, না দেখা নয়, দেখতে পাচ্ছি আমরা এই সব জায়গায় রোদের দেখা মিলবে। এদিকে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টি থাকছে। এছাড়া বাংলাদেশের রংপুর বিভাগ, দিনাজপুর, ঠাকুরগাঁও এই সব জায়গায় কিন্তু বৃষ্টি থাকছে, অর্থাৎ দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গের জেলাগুলো থেকে। তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলো থেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে রবিবার থেকে সোমবার, মঙ্গলবার, বুধবার এই দিনগুলির দিকে। তো আমরা এখান থেকে আবহাওয়ার খবর রাখলাম, পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।